জুলাই অভ্যুত্থানে দেশের রাজনীতিতে নতুন দিনের সূচনার পর ২০২৫ সাল হবে জাতীয় ঐকমত্য সৃষ্টির বছর বলছেন বিশ্লেষকরা। সংগ্রাম, আত্মত্যাগ আর ছাত্র জনতার বিজয়ের অভূতপূর্ব একটি বছর পার করে নতুন বছরে উপনীত দেশ। এ বিষয় নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে এই মুহূর্তে যোগ দিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক সিদ্দিকুর রহমান খান। জনাব সিদ্দিকুর রহমান খান, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে এবং শুরুতেই খ্রিস্টীয় নববর্ষের শুভেচ্ছা। আমরা সারা ২০২৪ জুড়ে যেমনটি দেখেছি যে অভূতপূর্ব এক গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে পার করলো ২০২৪। এক্ষেত্রে আপনি নতুন বছরে কেমন দেশ প্রত্যাশা করছেন? ধন্যবাদ আপনাকে এবং একই সাথে আপনাকে এবং এই অনুষ্ঠান যারা দেখছেন এবং সমগ্র দেশবাসীকে খ্রিস্টীয় নববর্ষ ২০২৫-এর শুভেচ্ছা জানাচ্ছি আমি। আপনি একটু আগে আমি শুনছিলাম খবরে যেমনটা বলছিলেন ২০২৪ বাংলাদেশের জন্য একটা ঘটনাবহুল দেশ। একটা দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে বাংলাদেশের মানুষ একটি স্বৈরতন্ত্রের কবল থেকে রক্ষা পাওয়ার জন্য যে আন্দোলন করছিল, এর চূড়ান্ত একটি বিজয় অর্জিত হয় ছাত্র জনতার রক্তাক্ত গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, এবং এর মধ্য দিয়ে একটি ফ্যাসিস্ট সরকারের পতন, প্রধানমন্ত্রীর পলায়নের মধ্য দিয়ে বাংলাদেশের ইতিহাসে একটি নতুন অভিযাত্রা শুরু হয় ২০২৪-এর এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে। এবং বাংলাদেশের মানুষ একটি নতুন সুখী, সমৃদ্ধ, বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত বাংলাদেশের স্বপ্ন নিয়ে অভিযাত্রা শুরু করেছে। এবং এই অভিযাত্রার মধ্য দিয়ে ২০২৫ আমাদের সামনে এসেছে, এবং ২০২৫-এ আমাদের এই বাংলাদেশও আরো অনেক ঘটনাবহুল হবে বলে আমরা মনে করছি। এক হচ্ছে যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকার এই যে ছাত্র জনতার গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানের একটি প্রক্লেমেশন বা ঘোষণাপত্র তারা জারি করবে বলে ইতিমধ্যেই ঘোষণা দিয়েছে। এটি খুব শিগগিরই জারি হবে বলে আমরা আশা করি। এবং একই সাথে সরকার ইতিমধ্যে ৬টি সংস্কার কমিশনের গঠন করেছে, এবং সেখানে সংবিধান সংস্কার থেকে শুরু করে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিষয়, এমনকি নির্বাচন কমিশন এবং নির্বাচন ব্যবস্থা সংস্কার, সেখানেও এই সংস্কার কার্যক্রমগুলো হাতে নেওয়া হয়েছে। আমরা আশা করছি সেই কমিশনগুলোর রিপোর্ট শীঘ্রই প্রকাশিত হবে এবং অংশীজনদের সাথে আলোচনার মাধ্যমে একটি সমঝোতা ভিত্তিতে বাংলাদেশের জন্য, আগামী বাংলাদেশ বিনির্মাণের জন্য সংস্কার কার্যক্রমগুলো শুরু হবে। সবচেয়ে উল্লেখযোগ্য যে বিষয়টি হবে সেটি হচ্ছে, আমরা প্রত্যাশা করছি সেটি হচ্ছে, দীর্ঘ ১.৫ দশকের ধরে বাংলাদেশে যে একটি অগণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছিল, মানুষের ভোটাধিকার যে হরণ করা হয়েছিল, সেই অবস্থা থেকে উত্তরণের জন্য, একটি গণতান্ত্রিক দেশ এবং গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশে এই অন্তর্বর্তীকালীন সরকার একটি সুষ্ঠু, অবাধ এবং গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করবেন। এবং ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় তিনি বলেছেন ২০২৫-এর শেষ অথবা ২৬-এর প্রথম দিকে জি। সেই জাতীয় নির্বাচনটি অনুষ্ঠিত হবে, এবং এই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ একটি গণতান্ত্রিক ব্যবস্থা এবং একটি নির্বাচিত জি। সরকারের মাধ্যমে ভবিষ্যতে শাসিত হবে বলে বা সরকার পরিচালিত হবে বলে মানুষের প্রত্যাশা। আমরা সবাই ঐক্য এবং সাম্যের মধ্য দিয়ে একটি নতুন স্বপ্নের বাংলাদেশ গড়ার আশা করছি। সেক্ষেত্রে এই বছর সরকারের জন্য কোন কোন চ্যালেঞ্জ রয়েছে? দেখুন, এই সংস্কার প্রস্তাবনাগুলো যখন প্রকাশিত হবে, সেই সংস্কার প্রস্তাবনাগুলো নিয়ে আমাদের অংশীজনদের মধ্যে কিছু মতবিরোধ, মত পার্থক্য হতে পারে। এর এর কিছু নমুনা আমরা ইতিমধ্যেই পেয়েছি। জনসংস্কার কমিশন যেটি গঠন করা হয়েছিল, সেই সংস্কার কমিশনের চেয়ারম্যান তাদের পরিকল্পনার মধ্যে কি থাকতে পারে সেই বিষয়ে কিছু বক্তব্য তিনি প্রকাশ করেছিলেন। এর ফলে কিন্তু একটা জনপ্রতিক্রিয়া, বিশেষ করে আমরা প্রশাসন থেকে এবং অন্যান্য জায়গা থেকে দেখেছি। ফলে এই কমিশনের যখন সংস্কার প্রস্তাবগুলো মানে খসড়া আকারে উপস্থাপিত হবে, আমার মনে হয় যে এ নিয়ে অংশীজনদের মধ্যে মত পার্থক্য হতে পারে। তবে আমরা একটা রক্তাক্ত গণ অভ্যুত্থান এবং বিপ্লবের মধ্য দিয়ে যে নতুন বিধি ব্যবস্থার মধ্যে প্রবেশ করতে যাচ্ছি, আমি বিশ্বাস করি এবং আমি প্রত্যাশা করি নতুন বছরে যে আমাদের অংশীজনদের মধ্যে একটি মানে সবার মধ্যেই একটা সমঝোতামূলক মনোভাব নিয়ে এই সংস্কারগুলো করে বাংলাদেশকে ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। অর্থনৈতিক সংকট তো আমাদের আছেই, তাছাড়াও একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য, একটি নির্বাচনী পরিবেশ তৈরি করার জন্য সরকারকে অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। এবং আমরা বিশ্বাস করি রাজনৈতিক দল সহ যারা স্টেক হোল্ডার আছেন, তারা একটি সুষ্ঠু, অবাধ নির্বাচন এবং এই সরকারকে সাফল্যের সাথে দায়িত্ব পালন করার জন্য সকলেই আমরা নিজ নিজ জায়গা থেকে
যদি সহযোগিতা করি তাহলে যে সংকটগুলো আসবে সেই সংকটগুলো সরকার মোকাবেলা করতে পারবে। আর সর্বোপরি আমি যেটি মনে করি যে পতিত স্বৈরাচারী জি। সরকার তাদের পক্ষ থেকে এবং তাদের সমর্থক আন্তর্জাতিক পরিমণ্ডলের পক্ষ থেকে, আন্তর্জাতিক যে সমস্ত সমর্থক যারা ছিলেন, অব্যাহতভাবে বাংলাদেশের বিরুদ্ধে নানা রকমের অপপ্রচার এবং নানা রকমের প্রতিবন্ধকতা এই সরকারকে অকার্যকর করার জন্য নানা স্যার, আমরাও আশা করছি আমাদের সকলের সহযোগিতা আমরা একটি নতুন বাংলাদেশ গড়তে পারবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।